মোহাম্মদ ইউনূসের বারবারন্ত চরমে, তাই আর রক্ষে নেই। ইউনূসের ওপর খেপে গেলেন তার শিষ্যরাই। এবার কি করবেন মোহাম্মদ ইউনূস? কেন তার শিষ্যরাই তার উপর রেগে গেলেন? এভাবে কি নিজের সম্মান নিজেই হারাতে চলেছেন ইউনূস? যে ইউনূসের শিষ্যরা তাকে এতদিন সব বিষয়ে সাপোর্ট করে এসেছেন, সেই ইউনূসের বিরুদ্ধেই তারা এবার কেন খেপে গেলেন? নেপথ্যে ঠিক কোন কারণ রয়েছে? তবে কি এবার খেলা ঘুরতে চলেছে বাংলাদেশে? ইউনূসের কপালে কি আছে দেখুন। বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনূস বর্তমানে রাজনৈতিক ও সামাজিক মহলে নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে। দেশের অন্তর্বর্তী রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক সিদ্ধান্তগুলির পরিপ্রেক্ষিতে তার বহু অনুগামী এবং সমর্থকেরা এখন তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা মনে করছেন ইউনূস যে আদর্শ এবং গণতন্ত্রের পক্ষে বরাবর দাঁড়িয়েছিলেন, সেই অবস্থান থেকে তিনি এখন অনেকটাই সরে এসেছেন এবং রাজনৈতিক কৌশলের শিকার হচ্ছেন। মোহাম্মদ ইউনূসকে বরাবরই বাংলাদেশের এক উদারপন্থী ও নিরপেক্ষ জননেতা হিসেবে দেখা হয়েছে। একজন সমাজসেবক, অর্থনৈতিক সংস্কারক এবং শান্তির দূত হিসেবে আন্তর্জাতিক মহলে তার পরিচিতি ও গ্রহণযোগ্যতা অপরিসীম। 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভের পর থেকেই তার ভাবমূর্তি আরো দৃঢ় হয়। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সংকট ও তার ভূমিকার কারণে সেই ভাবমূর্তিতেই চির ধরেছে বলে মনে করছেন অনেকেই। বর্তমান সময়ে মোহাম্মদ ইউনূসের কিছু রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন তার ঘনিষ্ঠরাই। বিশেষ করে বিরোধী দল বিএনপি এবং ইসলামপন্থী দলগুলির সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকে অভিযোগ করেছেন তিনি সরকারের সমালোচনা করার সময় যতটা সরব, ততটা সক্রিয়ভাবে বিরোধীদের দায়িত্ব বা ভুলগুলির প্রতি নজর দিচ্ছেন না। এমনকি রাজনৈতিক সমঝোতার প্রশ্নে তিনি যে পক্ষপাতদুষ্ট অবস্থান নিচ্ছেন তা অনেককেই হতাশ করেছে। বিশ্লেষকদের মতে রাজনৈতিক নিষ্ক্রিয়তা বা নিরপেক্ষতা অনেক সময় উদ্দেশ্য প্রণোদিত হয়ে উঠতে পারে। মোহাম্মদ ইউনূস যে বর্তমানে জাতীয় নির্বাচনের সময়সূচি বা অন্তর্বর্তী সরকারের গঠনে কিছু বিশেষ গোষ্ঠীর স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এর ফলে সাধারণ মানুষ এবং তার অনুগামীরা তার প্রকৃত অভিপ্রায় নিয়ে প্রশ্ন তোলায় বাধ্য হয়েছেন। মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পরামর্শদাতা হিসেবে কার্যকর হচ্ছেন, তখন জনগণের একাংশ আশা করেছিলেন তিনি একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে উদ্যোগী হবেন। তিনি নিজেও গণতান্ত্রিক সংস্কারের বার্তা দিয়েছেন, যেখানে প্রশাসনিক স্বচ্ছতা, রাজনৈতিক ভারসাম্য এবং শক্তিশালী নির্বাচনী কাঠামো গঠনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিশ্রুতিগুলি আর বাস্তবতায় রূপ পাচ্ছে না বলেই মনে করা হচ্ছে। তার অনুগামীরা বলেছেন তিনি এখন কেবল নিজের অবস্থান ও সম্মান রক্ষার খেলায় ব্যস্ত। রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা, প্রশাসনের নিরপেক্ষতা এবং নির্বাচনের নির্ভরযোগ্যতা নিয়ে যখন দেশ জুড়ে প্রশ্ন উঠছে, তখন তিনি কার্যত এক নিস্তব্ধতা বজায় রাখছেন। এর ফলে অনেকেই মনে করছেন যে তিনি আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা বজায় রাখতে গিয়ে দেশের বাস্তব সংকট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বিশেষ করে বাংলাদেশের ছাত্র সমাজ, যারা আগে ইউনূসের সামাজিক দৃষ্টিভঙ্গি এবং উদার মতাদর্শে প্রভাবিত ছিল, তারাও এখন ক্ষোভ প্রকাশ করছে। তাদের মতে ইউনূস এখন আর সেই নীতিনিষ্ঠ নিরপেক্ষ চরিত্রের প্রতিনিধি নন যিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন, বরং এখন তিনি এমন এক চরিত্রে পরিণত হচ্ছেন যিনি কৌশলগতভাবে রাজনৈতিক সমঝোতা ও কনসার্ন ম্যানেজমেন্টের পথে হাঁটছেন। তরুণদের একাংশ মনে করছে দেশে যখন ছাত্রদের উপর দমনপীড়ন চলছে, সংবাদ মাধ্যম নিয়ন্ত্রিত হচ্ছে, বিরোধীদের কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে, তখন ইউনূসের মতন একজন ব্যক্তিত্বের সরব না হওয়াটাই প্রমাণ করে যে তিনি আর আগের মতো মানবিক ও নৈতিক জায়গা থেকে কাজ করছেন না। অনেকে বলছেন এটি তার ভাবমূর্তির ক্ষয়িষ্ণু দিক, যা ভবিষ্যতে তার গ্রহণযোগ্যতাকেও প্রশ্নের মুখে দাঁড় করাতে পারে। আন্তর্জাতিক স্তরেও মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক ভূমিকা নিয়ে কিছু সমালোচনা উঠেছে। তারা বহু আন্তর্জাতিক শুভানুধ্যায়ী এবং মানবাধিকার সংস্থা মনে করছে তিনি রাজনৈতিক ও প্রশাসনিক চাপের মুখে কার্যকর ভূমিকা নিতে পারছেন না। তার নীরবতা বা ব্যর্থতা স্পষ্ট করে দিচ্ছে যে দেশে মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রের সংকটের মধ্যেও তিনি আর সেই দৃঢ় অবস্থানে নেই যা একসময় তাকে বিশ্বজুড়ে সম্মান এনে দিয়েছিল। মোট কথা, মোহাম্মদ ইউনূস এখন এক দ্বিধাগ্রস্ত অবস্থানে দাঁড়িয়ে আছেন। একদিকে রয়েছে তার অতীতের গৌরবময় সামাজিক অবদান, আর অন্যদিকে রয়েছে বর্তমান রাজনৈতিক ও নৈতিক প্রশ্নচিহ্ন। তার অনেক অনুগামী এখন বিভ্রান্ত এবং হতাশ। কেউ কেউ বলছেন ইউনূস যেন আর নিজস্ব অবস্থানে নেই, বরং একটি অনিশ্চিত রাজনৈতিক খেলায় পেয়াদা হয়ে দাঁড়িয়ে আছেন। এই পরিস্থিতিতে তার ভবিষ্যৎ ভূমিকা, সিদ্ধান্ত এবং নৈতিক অবস্থানই ঠিক করবে তিনি তার ভাবমূর্তিকে নতুন করে উদ্ধার করতে পারবেন কিনা। নাকি ইতিহাসে তিনি রয়ে যাবেন একজন বিতর্কিত নোবেলজয়ী হিসেবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।